আজকে আমি রান্না করব ডাল। হজের ফাঁকি দিয়েছি, এখন দিচ্ছি হলুদ ফাঁকি, তারপরে দিব লবণ। এই যে এখন লবণ দিচ্ছি, এখন ডেকে দেব। আজকে আম্মুর শরীরটা বেশি ভালো না, তার জন্য আমি রান্না করছি। তার জন্য চিন্তা করলাম একটি ভিডিও বানাই আমার পেজের ভিত্তে আর ইউটিউব চ্যানেলে ছাড়বো। এই যে এখন বসিয়ে দিয়েছি ডাল বলক আস্তে আস্তে আমি টমেটো কেটে নেব। আমার গাছে আমি ছাদে গাছ বুনেছি, ওই গাছে টমেটো হয়তো আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, ভিডিওতে দেখেছেন। চারটি গাছে টমেটো নেব, একদম চিকন চিকন করে কাটবো, কারণ ডালের সাথে মিশে যেতে হবে টমেটোগুলো। ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। আগেও যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আগের দিনের মানুষ টমেটো একদম গুলিয়ে খেতে পছন্দ করে ডালের ভিতরে। একদম ছোটো ছোটো করে কেটে নেব। আজকে সকালে উঠেছি ঘুম থেকে, তারপর আমি বলছি যে রান্না করতে। চিন্তা করলাম কি রান্না করব, তার জন্য আজকে পুঁটি শুটকি আর ডাল রান্না করব আর ভাত রান্না করব। কারণ আমার আম্মু আর আমি বাসায়, আর কেউ বাসায় নেই। তার জন্য আমরা দুইজনে শুটকি আমরা খুবই পছন্দ করি, তার জন্য শুটকি বোনা করব আর টমেটো রান্না করব। টমেটো ভালোভাবে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। আমি কিন্তু বড়িতে কাজ করতে এখনও পারি না, আমার হাত কেটে যায়, তার জন্য আমি চাকু দিয়ে কাটি। চাকু দিয়ে খুব সুন্দরভাবে কাটতে পারি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে 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 আমি কেটে নিচ্ছি, সব শেষ। এখন পেঁয়াজগুলো দেখাবো আপনাদেরকে, কতগুলো পেঁয়াজ। এগুলো চাকুতে আমি কেটে নিয়েছি, ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি দেখাই নেই। এগুলো চাকু দিয়ে কেটে নিয়েছি। তারপরে আমি রসুন কাটবো। এখন ডাল ফুটে গেছে, ডালকে গুটে নেব। ডাল নামিয়েছি, এখন গুটে নেব। ডালকে একদম নিপিস করে গুটতে হবে, নাহলে আম্মু আবার। দেখতে পাচ্ছেন ডালের ভিতরে টমেটোগুলো এখন দিয়ে দিব, ভালোভাবে বলক নিয়ে আসবো, তারপরে রেখে দেব। ডাল এখন বলক আসছে, বলক শেষ। এখন আবার আমি ঘুটে নেব ভালো করে। ভালো করে আমি ঘুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালগুলো একদম গলে গেছে, টমেটোগুলি অনেক গলে গেছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এখন পুঁটি শুটকি নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজগুলো। এখন আমি হলুদ ফাঁকি, এটা হলো হজের ফাঁকি ছিল, তারপরে নিব হলুদ ফাঁকি। এই যে হলুদ ফাঁকি পরিমাণ মতন দিচ্ছি। মরিচের ফাঁকি আমি বেশি দেবো, কারণ আমাদের বাসায় চাল খেতে খুবই পছন্দ করে। এই যে মরিচ ফাঁকি আমি একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাসায় জাল খেতে খুবই পছন্দ করে, জাল ছাড়া ভাত খায়নি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এগুলো আমি তরকারির জন্য মিক্সচার করে রাখছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, তারপরে রসুন দিব, পেঁয়াজ দেব, তারপরে বেজে নিব লাল করে, হালকা হালকা লাল হবে। তারপরে আমি ডালটাকে ঢেলে দেব আস্তে আস্তে করে। এখন আমি ভুলে গেছি কাঁচামরিচের কথা, এখন আবার কাঁচামরিচগুলো চাকু দিয়ে কেটে নেব। আমার কিন্তু খুব ভর্তা অনেক পছন্দ, আর শুটকি আমি এক সপ্তাহে 3-4 দিনে ভর্তা শুটকি খেতে খুবই পছন্দ করি। ডিম ভাজা আর চা তো থাকবেই, সকালে একবার বিকালে একবার কফি চা দুধ দিয়ে তো খাবই।
মিস হবে না। আরেকদিন আপনাদের জন্য আমি চায়ের রেসিপি নিয়ে আসবো। হালকা হালকা ভেজে নেব। এখন লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে লাল হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেব। এখন ডালটি আবার ঢেলে নেব। এখন ডালটি আবার বসিয়ে দিব বলক যে পর্যন্ত না আসে, বলকের জন্য। আমি তো চিন্তা করতেছি যে ডাল গাছ আমার ছাদে বুনবো, দেখবো ডাল কিরকম হয়। এই কাঁচামরিচগুলো আমার গাছের ছাদের, আমি ডিপে রেখে দিয়েছি যদি নষ্ট হয়ে যায় তার জন্য। এখন কড়াই বসাই নিব তরকারির জন্য। তেল দিয়ে দিচ্ছি। একটু গরম হবে। রসুন, কাঁচামরিচ আর কুচি একসাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আশা করি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এত আইডিয়া নেই ফেসবুক বা পেজের প্রতি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি রান্নার ভিডিও দেব। রান্নার ভিডিও কীভাবে দেবো? আমার আম্মু তো রান্না করে, আমি তো খুব কম টাইম রান্না করি। আজকে তো দিচ্ছি, তার জন্য কলেজ অফ, আবার সামনে কোরবানি ঈদ, তার জন্য কলেজ অফ। এখন মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো একদম লাল লাল করে বেছে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটা। বুঝতে পারছেন পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। এখন ডেকে দেব। 10 মিনিট পর আবার খুলবো। দেখতে পাচ্ছেন একটু লাল লাল হয়েছে। এখন পানি ঢেলে দেব। পানি পরিমাণ মতন দেব, কারণ আমি তরকারি একটু রসা রসা থাকবে। আমরা তো রসা ছাড়া ভাত খেতে পারি না, শুটকি শুকনি থাকে, কিন্তু আমি একটু রসা রসা দিয়েছি। এখন ডেকে দেব। এখন পরিবেশন করব। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু সে মজা হবে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনার